নেপাল নির্বাচন 2026 পরিবর্তনের ঢেউ নাকি পুরনো জোটের প্রত্যাবর্তন? উত্তাল আন্দোলনের পর অবশেষে সেই মুহূর্ত। নেপালে আজ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। গত বছরের ভয়াবহ জেনজি ছাত্র আন্দোলনের পর ওলি সরকারের পতন এবং রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে আজ নতুন ভাগ্যবিধাতা বেছে নিতে বুথমুখী প্রায় 19 মিলিয়ন নেপালি ভোটার। এটি কি কেবল একটি নির্বাচন নাকি পুরনো রাজতন্ত্র ও কমিউনিস্ট ঘরানার বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিদ্রোহ? নেপালের স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। দেশটির নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা 11টা পর্যন্ত প্রায় 10.18% ভোট পড়েছে, যদিও দিনের শেষে এই হার 60% ছাড়িয়ে গেছে। এবার মোট ভোটার সংখ্যা 1,89,03,689 জন, যার মধ্যে প্রায় 10 লক্ষ নতুন ভোটার, যারা মূলত গত বছরের ছাত্র আন্দোলনে সক্রিয় ছিল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হিমালয় দেশটিকে। প্রায় 3 লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভারত ও চীন সীমান্ত সিল করে দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকালে কাঠমান্ডু 5 আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং দেশবাসীকে শান্তিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনের প্রেক্ষাপট অন্য যে কোনো বারের চেয়ে আলাদা। 2025 সালের সেপ্টেম্বর মাসে নেপালের রাস্তায় নেমেছিল হাজার হাজার তরুণ। দুর্নীতির অভিযোগ এবং কর্মসংস্থানের অভাবে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল রাজপথ। সেই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন 77 জন। বিশ্লেষকদের মতে আজকের এই ভোট মূলত নেপালের পুরনো রক্ষক বনাম পরিবর্তনকামী তরুণ প্রজন্মের এক লড়াই। একদিকে রয়েছেন 4 বারের প্রধানমন্ত্রী ওলি এবং মাওবাদী নেতা প্রচণ্ড, অন্যদিকে রয়েছেন তরুণ র্যাপার থেকে নেতা হওয়া বালেন শাহ এবং গগন থাপা। এটা কেবল সরকার গঠন নয়, বরং নেপালের গত 17 বছরের অস্থিতিশীল রাজনীতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন। এবার নজর দেওয়া যাক হাই ভোল্টেজ আসনগুলোর দিকে। সবচেয়ে বড় লড়াই হচ্ছে ঝাপা 5 আসনে। এখানে মুখোমুখি দাঁড়িয়েছেন দুই প্রজন্মের দুই মেরু। একদিকে কমিউনিস্ট পার্টির হেভিওয়েট নেতা কেপি শর্মা ওলি, যিনি এই আসনে 6 বার জিতেছেন, আর তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন 35 বছরের বয়সে সিভিল ইঞ্জিনিয়ার ও জনপ্রিয় র্যাপার বালেন শাহ। কাঠমান্ডুর মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে বালেন এখন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। কালো চশমা আর হুডিতে ঢাকা বালেন আজ নেপালি তরুণদের কাছে পরিবর্তনের আইকন। অন্যদিকে নেপালি কংগ্রেসের তরুণ তুর্কি গগন থাপাও রয়েছেন লাইমলাইটে। তিনি নিজেকে কংগ্রেসের নতুন প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরেছেন। এছাড়া মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল প্রচণ্ড এবং রাজতন্ত্রের সমর্থক রাজেন্দ্র লিংদেনও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া। নেপালের নির্বাচনী ব্যবস্থা কিছুটা জটিল। 2075 সদস্যের প্রতিনিধি সভায় 165 জন নির্বাচিত হন সরাসরি ভোটে। বাকি 110 জন নির্বাচিত হন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। এই মিশ্র পদ্ধতির কারণে নেপালে কোনো একটি দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অত্যন্ত কঠিন। ফলে এবারেও একটি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, যার অর্থ ভোটের পর শুরু হবে জোট রাজনীতির নতুন সমীকরণ। এবারে নির্বাচনের মূল ইস্যু কি? জনগণের প্রধান দাবি দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কর্মসংস্থান। নেপালের মোট জিডিপির প্রায় 1/3 আসে বিদেশে থাকা শ্রমিকদের পাঠানোর রেমিটেন্স থেকে। তরুণদের দাবি তারা নিজেদের দেশেই কাজ করতে চায়। পাশাপাশি রয়েছে দুই শক্তিশালী প্রতিবেশী, ভারত ও চীনের সাথে ভারসাম্যের রাজনীতি। ভারতের সাথে নেপালের বাণিজ্যের পরিমাণ প্রায় 66%, আবার চীনের পরিকাঠামো ঋণের বোঝাও নেপালের ঘাড়ে পাহাড় সমান। নতুন সরকার কার দিকে ঝুঁকবে তা নিয়ে দিল্লি ও বেজিং উভয় পক্ষই সতর্ক দৃষ্টি রাখছে। ভোট পরবর্তী ফল ও ঘোষণা। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে গণনা। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে হেলিকপ্টারে করে ব্যালট বক্স নিয়ে আসা হবে জেলা সদরে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সরাসরি ভোটের ফলাফল 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাওয়া গেলেও আনুপাতিক হারে চূড়ান্ত ফল আসতে পারে আরো কয়েকদিন সময় লাগতে পারে। হিমালয়ের কোলে আজ কি পরিবর্তনের হাওয়া বইবে নাকি অভিজ্ঞতার কাছে হেরে যাবে তারুণ্যের জোশ? বালেন শাহ কি পারবেন অলি প্রচণ্ডদের দুর্গ বসিয়ে দিতে? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী কয়েকদিন।